সন্দেশ খেতে কে না পছন্দ করে, আর সেটা যদি হয় খেজুরের গুড়ের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, খেজুরের গুড় ফুরিয়ে যাওয়ার আগেই নিজেরাই ঘরে তৈরি করে নিন দোকানের মতো প্যাড়া সন্দেশ। প্যাড়া সন্দেশ কীভাবে তৈরি করবেন একদম সহজ উপায়ে, খুব কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি ঘরেই তৈরি করে নিন। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন, খুব সহজ কিন্তু খেতেও একদম সহজ। একটা মুখে দিলে আর একটা খেতে ইচ্ছা করবে। আর এই সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পনির। দেখুন, এই পনিরটা আমি বাজার থেকে কিনে এনেছি, মিষ্টির দোকান থেকে। 500 গ্রাম দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি। নিয়েছি একটু ঘি, দুটো এলাচ, আর আছে খেজুরের গুড়। এখানে প্রথমে পনিরটা গ্রেট করে নেব। আপনারা যদি না চান তাহলে দুধ নিয়ে ছানা কেটে নিতে পারেন। ছানা কাটার রেসিপি, কিভাবে ছানা কাটবো সেটা নিরামিষ কিচেনে শর্ট ভিডিওয়ে আছে, আপনারা দেখে নিতে পারেন। পনিরটা গ্রেট করে নেব। দুটো বড় এলাচ হালকা ফ্রাই করব, মানে একটু মুচমুচে হবে। তারপর গ্যাসের সাইডে রেখে দিয়ে ওটা পাউডার করে নেব, শিলে পেষে নেব। এইবার কড়াইতে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমার কাছে অল্প আছে, তাই অল্প দিলাম। দিয়ে যে পনিরটা আমি গ্রেট করে রেখেছি সেই পনিরটা হালকা করে নাড়বো 1 মিনিট মতো লো ফ্লেমে। হালকা করে নেড়ে নেওয়ার পর পনিরের যে একটা কাঁচা গন্ধ সেটা ছেড়ে দেবে। ঘিটা দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। এইবার এই ঘন দুধটা, 500 গ্রাম দুধ জ্বালিয়ে রেখেছিলাম, ঘন করে দুধটা দিয়ে দিলাম। দিয়ে এই টাইমে গ্যাসের ফ্লেমটা বন্ধুরা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ আস্তে আস্তে এইভাবে নাড়তে হবে। সন্দেশটা তৈরি করতে একটু টাইম লাগে, কারণ ভালো কিছু খেতে গেলে একটু ধৈর্য তো ধরতেই হয়। একদম ঘেটে দেব না, হালকা করে নাড়তে হবে। দেখবেন ডিমে ডিমে থাকবে সন্দেশে, একটু গোটা গোটা ডিমে ডিমে থাকলে তবে মুখে লাগবে, তবেই তো ভালো লাগবে। কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না। এইবার আমি গুড় দিয়ে দেবো। এতটা গুড় দেবো না বন্ধুরা। হ্যাঁ, মিষ্টি যে যতটা খান সেটার উপর ডিপেন্ড করে। আমি হালকা মিষ্টি দেবো, সেই জন্য এখানে পুরোটা 100 গ্রাম মতো টোটাল গুড় দেব। 100 গ্রামও হবে না, 75 গ্রাম কি 60-65 গ্রাম মতো গুড় দেবো। হ্যাঁ, তবে কেউ যদি বেশি মিষ্টি খান তাহলে সে বিষয়ে আলাদা ব্যাপার, সেই পরিমাণ বুঝে গুড়টা দেবেন। গুড়টা দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে। সাইডগুলো দেখুন লেগে যাবে, কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না। এদিকে এলাচ দুটো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে, আমি গুঁড়ো করে নেব, শিলে একদম পেষে নেব। আর নাড়তে নাড়তে এটাকে একটু টাইম লাগবে বন্ধুরা। যত নাড়বো কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এই যে এলাচের পাউডারটা দিয়ে দিলাম, দারুণ ফ্লেভার বেরোয় এটা। এলাচের পাউডারটা মাস্ট দেবেন। দিতে দিতে দেখুন দুটো সাইডে মানে ছেড়ে দিচ্ছে হালকা করে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে লাল হয়ে যাবে, পুড়ে যাবে, ভালো লাগবে না। এই সন্দেশটা তৈরি করতেও যেমন মজার, খেতেও মজার। বাচ্চা থেকে বুড়ো সবাই তো সন্দেশ খেতে পছন্দ করে বন্ধুরা। আর নলেন গুড়ের সন্দেশ, সেটা তো আর এই শীতকাল তো প্রায় যাওয়ার মধ্যে, ফেব্রুয়ারি মাসের প্রায় যাওয়ার মধ্যে, এরপরে তো আর খেজুরের গুড় পাওয়া যাবে না। তাই খেজুরের গুড় থাকতে থাকতে নিজেরাই ঘরে সন্দেশ তৈরি করে সবাইকে খাওয়ান আর নিজেরা খান। তা দেখুন আস্তে আস্তে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যখন দেখব একদম কড়াই থেকে ছেড়ে গোটা গোটা হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে সন্দেশটায় পাক এসে গেছে। পাকটা হচ্ছে মেন। যেমন তেমন করে নেড়ে দিয়ে গোটা পাকিয়ে দিলাম বন্ধুরা, তবে কিন্তু সন্দেশ হবে না আর স্বাদও ভালো হবে না। দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম মানে এটা একদম যেমন নাড়ু আমরা বানাই সেইভাবে এসে যাবে। দেখুন হাতের মধ্যে চলে আসবে, একটু নিয়ে আমি দেখিয়ে দেবো। হাতের মধ্যে পাক চলে আসবে। তা এটা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটু ঘি দেব। ঘিটা দিয়ে নামিয়ে নেব। একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করব, তারপরে সন্দেশের শেপ দেব। তো বন্ধুরা,
যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর এইভাবে সন্দেশ তৈরি করুন। দেখুন আমি নামিয়ে নিয়েছি, একদম এটা দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এবার শেপ দেব। এটা আমার 5টা প্যাড়া সন্দেশ তৈরি হবে। 5টা প্যাড়া সন্দেশ তৈরি করার জন্য আমাকে 10টা এইভাবে শেপ দিয়ে 10টা সন্দেশ তৈরি করতে হবে। আগে 10টা সন্দেশ সেম সাইজে তৈরি করব। সেম সাইজে তৈরি করার পর 10টা সন্দেশ হয়ে গেলে তারপরে ওটাকে দুটো করে একটু প্রেশার ক্রিয়েট করে চেপে দিলেই প্যাড়া সন্দেশ রেডি। এটা কেমন লাগলো বন্ধুরা আজকের এই সন্দেশ রেসিপি? যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, একটা কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান, আমাকে আরও মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন। টাটা, বাই বাই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।